সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকাই কাম্য। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 11.1 উদাহরণ 11 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে এ, বি, সি ও ডি ক্রমিক সমানুপাতি এবং x সমান tan phi কিউ ডিভাইড বাই phi প্লাস কিউ। ক নম্বর, দেখাও যে এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক নম্বর, প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। গ নম্বর, এক্স প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p সমান এক্স প্লাস 5q ডিভাইড বাই এক্স মাইনাস 5q এর মান নির্ণয় করো যেখানে পি অসমান কিউ। তাহলে আমরা আগে ক নম্বরটা ধরি। ক নম্বরে বলা আছে দেখাতে হবে যে এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে সমাধান আমরা শুরু করি। সমাধান, ক, দেখাতে হবে যে এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্ন বন্ধুরা। তাহলে আমাদের বাম পক্ষ হচ্ছে এ বাই সি, ডান পক্ষ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বাই সি। তাহলে আমাদের ডান পক্ষে এ বাই সি, বাম পক্ষ কি? বাম পক্ষে এ বাই সি, ডান পক্ষ কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি? সুতরাং ডান পক্ষ সমান এ স্কোয়ার। আচ্ছা, দুঃখিত বন্ধুরা। আচ্ছা, দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি বা এ বাই বি সমান বি বাই সি। সুতরাং এ সি সমান বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ডান পক্ষটা আমরা ধরি। ডান পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এ সি। বি স্কোয়ার সমান কত? এ সি। নিচে বি স্কোয়ার সমান এ সি প্লাস সি স্কোয়ার সমান উপরে এ কমন নাও, তাহলে আর থাকে এ প্লাস সি, নিচে সি কমন নাও, তাহলে থাকে এ প্লাস সি।
তাহলে এটা এটা যদি বাদ যায়, সুতরাং এ বাই সি সমান বামপক্ষ। ঠিক আছে, তো সুতরাং এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখানো হলো। আমাদের কি বলছিল? দেখাতে বলছিল, দেখানো হলো। আর ইংলিশে হলে কি হবে? বিশদ বা শোট। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। খ নম্বর। সুতরাং আমরা এখন দেখি, আমাদেরকে বলছে দেখাতে হবে যে এ বাই সি ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, আমাদের কি বলছে এখানে? এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এ অনুপাত বি সমান বি অনুপাত সি, তাহলে এ বাই বি সমান বি বাই সি। এ সি আমরা আর গুণ করলে এ সি সমান পাচ্ছি বি স্কোয়ার। আমাদের ডান পক্ষ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আগে হচ্ছে আমাদের কি? ডান পক্ষ। আমরা ডান পক্ষ বসালাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ সি বসালাম। এখানেও বি স্কোয়ার সমান এ সি প্লাস সি স্কোয়ার। এখানে এ কমন দিলে এ প্লাস সি, এখানে সি কমন দিলে এ প্লাস সি। তাহলে এ প্লাস সি যদি ভাগ হয়ে যায় আর থাকে কি? এ প্লাস সি। তাহলে বাম পক্ষ। সুতরাং এ প্লাস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদেরকে দেখাতে বলছে, আমরা এটা দেখিয়ে দিলাম। আশা করি সবাই বুঝেছ। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা ধরবো খ নম্বর। খ নম্বর কি বলা আছে আমরা দেখি। প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা খ নম্বর ধরি। ক নম্বর আমরা আরো এখান থেকে ধরতে পারতাম। আচ্ছা, ক নম্বর প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে ক নম্বর। প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস, আমরা এখানে নিচে লিখি যেহেতু জায়গা সংকুলন হবে না। সমান এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল স্কোয়ার। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি? এ কমা বি কমা ও সি ও ডি ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে। দেওয়া আছে এ কমা বি কমা সি ও ডি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক। সুতরাং এ বাই সি অনুপাত সমান এ বাই সি
অনুপাত বি বাই সি। সুতরাং এ বাই বি সুতরাং এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। মনে করি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে। তো সুতরাং এ বাই বি সমান কে বা কমা বা এ বাই এ সমান বি কে। ঠিক আছে, আমরা সিডি থেকে ধরি, তাহলে আমাদের অঙ্কটা আরো ইজি হয়ে যাবে। সিডি থেকে ধরি, সি বাই ডি সমান কে। তো সুতরাং সি সমান ডি কে, সি সমান ডি কে, সি সমান ডি কে। সুতরাং সি সমান যদি ডি কে হয় তাহলে বি সমান হবে কি সি কে। সুতরাং বি সমান সি কে বা সি সমান কত ডি কে। তাহলে সি সমান ডি কে ইন্টু কে সমান ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার। আচ্ছা, একইভাবে এ সমান, সুতরাং এ সমান বি কে। তাহলে বা বি মানে বি সমান কত পাইছি আমরা ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার ইন্টু কে সমান ডি কে কিউব। বন্ধুরা, আমরা এতটুকু পর্যন্ত মোটামুটি আমরা এই মানগুলো বের করে ফেলছি। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে অঙ্ক করলে আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু আমরা পিছনে মানে হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা যে মনে করি যে এ বাই বি, বি বাই সি এবং ডি বাই সি বাই ডি সমান কে ধরছি। কেটা কি? কেটা হচ্ছে একটি সমানুপাতিক অনুপাত। এখানে কমা যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা বাম পক্ষ ধরি। বাম পক্ষ আমাদের কি বলা আছে একটু দেখো। বাম পক্ষ সমান, সুতরাং বাম পক্ষ সমান কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এ সমান কত ডি কে কিউব, বি সমান ডি কে স্কোয়ার, সি সমান ডি কে। আমরা এই পর্যন্ত পাইছি, একটু চিহ্নিত করি। এ সমান পাইছি কি ডি কে কিউব, বি সমান পাইছি ডি কে স্কোয়ার,
সি সমান পাইছি কত ডি কে। তা আশা করি এতটুকু তো বুঝেছ। তাহলে আমরা মানগুলো বসাই। সমান সমান এ সমান কত, সমান এ সমান ডি কে কিউব, ডি কে কিউব হোল স্কোয়ার। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিই। তারপরে প্লাস বি সমান ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার হোল স্কোয়ার। সি সমান ডি কে, ডি কে দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ। তারপর আবার শুরু দ্বিতীয় বন্ধনী দিয়ে বি সমান ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি সমান ডি কে হোল স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, জায়গা আসেনি দেখি, আরেকটা লেখা যাবে। তাহলে সমান ডি কে ডি স্কোয়ার, ডি স্কোয়ার 300 ডি পাওয়ার 6 প্লাস প্লাস ডি পাওয়ার 6 300 ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিই, আর এটা আবার ব্যবহার করতে হইব। সমান দ্বিতীয় বন্ধনী, আবার এদিকে দ্বিতীয় বন্ধনী শুরু, তাহলে ডি স্কোয়ার কে পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দ্বিতীয় বন্ধনী। তাহলে সমান এখানে আমরা ডি স্কোয়ার এবং কে স্কোয়ার কমন নিই। ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে তাকে কে পাওয়ার 4, এখানে তাকে কে স্কোয়ার আর এখানে তাকে প্লাস 1। হ্যাঁ, তারপরে এখানে যদি আমি ডি স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে কে পাওয়ার 4 প্লাস এখানে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে থাকবে কি 1। তাহলে 1, তাহলে ডি পাওয়ার 4 কে স্কোয়ার, ডি পাওয়ার 4 কে স্কোয়ার সমান, এদিকে তার নিচে আসা যাবে না, এদিকে সমান ডি পাওয়ার 4 সমান ডি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, যেহেতু দুটি আছে হোল স্কোয়ার, এই যে এই একটা এই একটা। এখন আমরা বাম পক্ষ সমান এটা পাইছি, ডান পক্ষ কি? ডান পক্ষ হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে এখন ডান পক্ষ, ডান পক্ষ সমান এবি প্লাস
বিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিডি, এবি প্লাস বিসি প্লাস সিডি ডান পক্ষ সিডি। তাহলে আমাদের হোল স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাই। এ সমান কি? এ সমান হচ্ছে ডি কিউব, ডি ক্যাপ কিউব গুণ বি সমান ডি কে স্কোয়ার প্লাস বি সমান ডি কে স্কোয়ার গুণ সি সমান ডি কে প্লাস সি সমান ডি কে গুণ ডি হোল স্কোয়ার সমান ডি কিউব ডি পাওয়ার 4 কে স্কোয়ার কে কিউব কে পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা ডি স্কোয়ার কে কমন নিই, ডি স্কোয়ার কে কমন নিলে এখানে থাকে আর ডি স্কোয়ার কে পাওয়ার 4 কে পাওয়ার সরি এখানে ডি স্কোয়ার নয় কে পাওয়ার ডি পাওয়ার 4 দিলাম ডি স্কোয়ার, এখানে কি ডি স্কোয়ার। তাহলে আমি ডি স্কোয়ার কে কমন নিলে আমার এখানে থাকে আর কত ডি পাওয়ার 4 ডি পাওয়ার 4 ডি স্কোয়ার কে কমন নিলে ডি পাওয়ার 4 আমার থাকে আর ডি পাওয়ার 4 প্লাস এখানে থাকে কে কমন কে স্কোয়ার প্লাস এখানে থাকে 1 হোল স্কোয়ার। বন্ধুরা আমাদের ডি স্কোয়ার কে ডি স্কোয়ার কে পাওয়ার 5, তাহলে ডি স্কোয়ার কে ডি স্কোয়ার এখানে দ্বিতীয় বন্ধনী স্কোয়ার, তাহলে সমান আমি যদি এখানে স্কোয়ার থেকে এগুলো আলাদা করি তাহলে ডি স্কোয়ার পাওয়ার হত যোগ ডি স্কোয়ার 4 কে স্কোয়ার সমান ডি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার কে পাওয়ার 4 মানে কে পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 কে পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আমাদের এখন বাম পক্ষ ডান পক্ষ মিশিয়ে গেলে দেখো তো এই আমরা বাম পক্ষ পাইছি, বাম পক্ষ থেকে পাইছি এটা, ডান পক্ষ থেকে পাইছি এটা, তো সুতরাং এটা সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এইটা অঙ্কটা কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি ডি। আমাদেরকে বলছে প্রমাণ করতে, প্রমাণিত। আশা করি তোমরা বুঝেছো।
এখানে কোনো একটু নিচে নামছে নি দিকে। হ্যাঁ ঠিক আছে। তো সুতরাং আমি ক নম্বরটা আরেকবার বুঝে দিচ্ছি। আমাদেরকে প্রমাণ করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সি ডি হোল স্কোয়ার। তাহলে আমরা আমাদের দেওয়া আছে কি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। বন্ধুরা আশা করি তোমরা বুঝতেছ। হ্যাঁ, আমাদের এখানে যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এখন আমরা মনে করি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, যেখানে কে একটি সমানুপাতি দ্রব্যক। তাহলে মনে করি এখানে প্রথমে ধরি সি ডি, সি বাই ডি সমান কত কে। এখানে আমাদের তিনটে অংশ আছে। একটা হচ্ছে এই যে সি বাই ডি সমান কে, আরেকটা হচ্ছে বি বাই সি সমান কে, আরেকটা হচ্ছে এ বাই বি সমান কে। তাহলে আমরা প্রথমে সি বাই ডি সমান কে ধরছি বা সি সমান ডি কে। তারপর বি বাই বি, একইভাবে আমাদের বি সমান কত হচ্ছে সি কে না, বি সমান কত হচ্ছে সি কে। তাহলে বি সমান যদি সি কে হয়, আবার সি সমান কত ডি কে। আমরা এটা ধরলাম সি সমান ডি কে ধরলাম, এই সি সমান ডি কে, সুতরাং এদেরকে কে আছে, তাহলে সমান হয় কি ডি কে স্কোয়ার। আবার এ সমান আমরা পাইছি কি বি কে, বা তাহলে এই বি সমান কত ডি কে স্কোয়ার। এখানে আমরা বি জায়গায় ডি কে স্কোয়ার বসাইছি আর এই গুণ ক, তাহলে ডি কে কিউব। তার মানে আমরা পাইছি এ সমান ডি কে কিউব। আমরা কি পাইছি বন্ধুরা, এ সমান ডি কে কিউব, এ সমান ডি কে কিউব, এ সমান ডি কে কিউব, বি সমান পাইছি ডি কে স্কোয়ার এবং সি সমান পাইছি ডি কে। তাহলে আমরা বাম পক্ষটা ধরলাম, বাম পক্ষ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমরা বাম পক্ষটা ধরলাম, ধরে এর মান কত ডি কে কিউব, এই ডি কে কিউব হোল স্কোয়ার প্লাস বির মান কত ডি কে স্কোয়ার, এই ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সির মান ডি কে, এই ডি কে হোল স্কোয়ার। তারপরে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে বির মান ডি কে হোল স্কোয়ার, বির মান ডি কে হোল স্কোয়ার, ডি কে স্কোয়ার হোল স্কোয়ার এবং সির মান ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এই ডি স্কোয়ার। এখানে আমরা এটা আমরা গুণ করে ফেললাম, এই ডি ডি হোল স্কোয়ার, ডি হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার ইন্টু কে পাওয়ার 3 অর্থাৎ কে কিউব দুইটা, তার মানে 300। ঠিক আছে, কে পাওয়ার 6 প্লাস পাওয়ার যোগ হয় প্লাস এই যে কে কিউব মানে কয়টা দুইটা, তাহলে কে কিউব ইন্টু কে কিউব পাওয়ার যোগ হলে 300 কে পাওয়ার 6 প্লাস এখানে ডি স্কোয়ার ইন্টু এই পাওয়ার যোগ 2 2 4 কে পাওয়ার 4। এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় বন্ধনী শেষ। তারপরে আমরা এখানে মানে প্রথম বন্ধনী উঠে গেছে, তারপরে আমরা এখানে ডি স্কোয়ার কে পাওয়ার 4, এখানে পাইছি ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে পাইছি ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে যদি তাই হয় আমরা এখানে ডি স্কোয়ার কে পাওয়ার কে স্কোয়ার আমরা কমন নিলাম। ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিই, এখানে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি, আমাদের দ্বিতীয় বন্ধনী প্রয়োজন নেই। ঠিক আছে, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর প্রয়োজন নেই। এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ডি স্কয়ার কে স্কয়ার কমন নিছি, তাহলে এখানে টাকা কে পাওয়ার 4, এখানে কে স্কয়ার চলে গেল কে পাওয়ার 4, এখানে ডি স্কয়ার কে স্কয়ার কমন চলে গেল কে স্কয়ার, এখানে ডি স্কয়ার কে স্কয়ার কমন চলে গেল 1, এখানে ডি স্কয়ার কমন চলে গেল কে পাওয়ার 4, এখানে ডি স্কয়ার কমন চলে গেল কে স্কয়ার, এখানে ডি স্কয়ার কমন চলে গেল 1। তাহলে আমাদের এই ডি স্কয়ার হতে হয় ডি পাওয়ার 4 কে স্কয়ার, এই ডি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 কয়টা আছে দুইটা, তাহলে
তার মানে কি হোল স্কোয়ার দুইটা। তারপর আমরা ডান পক্ষ দিলাম এ বি প্লাস বিসি প্লাস সি দিয়ে হোল স্কোয়ার। তাইলে এর মান ডিকে কিউব গুণ বির মান ডিকে স্কোয়ার প্লাস বির মান ডিকে স্কোয়ার সির মান ডিকে প্লাস সির মান ডিকে গুণ ডির মান ডিটি। তারপর আমরা গুণ দিলাম ডিএ ডিএ ডি স্কোয়ার 3 কে পাওয়ার 3 আর 2 যোগ করা হতো পাওয়ার আওয়ারে কি হয় যোগ হয় কে পাওয়ার 5 প্লাস এখানে ডিএ ডিএ ডি স্কোয়ার কে স্কোয়ার আর কে গুণ করলে কে পাওয়ার 3 প্লাস ডি ডিএ ডিএ ডি স্কোয়ার আর কে কে হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দ্বিতীয় বর্ণ দিই ডি স্কোয়ার কে কমন দিলাম, এই লাস্টে ডি স্কোয়ার কে আছে, এটা সব জায়গায় আছে, আমরা এটা কমন দিলাম। তাইলে আটটাকে ডি স্কোয়ার কে কমন গেলে কে পাওয়ার 5 থেকে কে গেলে আর কে পাওয়ার 4। এখানে ডি স্কোয়ার কে কমন গেলে আর কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে কমন গেলে 1 হোল স্কোয়ার। তাইলে আমি হোল স্কোয়ার থেকে এটা বের করে ফেললে ডি স্কোয়ার কত ডি পাওয়ার 4 কে কে ইনটু কে গুণ করলে হতো কে স্কোয়ার। তাহলে আজ থাকে এখানে আমার এই গুণ এই ডি পাওয়ার কে পাওয়ার 4 সরি এখানে ডি পাওয়ার 4 নয় বন্ধুরা কে পাওয়ার 4 কে পাওয়ার 4 কে পাওয়ার 4। তাহলে কে পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে আমার এই দেখো বাম পক্ষ এই বরাবর বাম পক্ষ আর ডান পক্ষ আমার মিলে গেছে, এই বাম পক্ষ আর ডান পক্ষ কি হয়েছে মিলে গেছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করেছি। এখন আসো আমাদের গ নাম্বার কি বলা হয়েছে দেখো x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p সমান x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q। এখন এর মান নির্ণয় করতে বলছে যেখানে p অসমান q, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেওয়া আছে a b c ও d ক্রমিক সমানুপাতে এবং x সমান tan phi q ডিভাইড বাই phi বাই q। আমরা গ নম্বর ধরি, তাইলে গ নম্বর দেওয়া আছে x সমান tan phi q ডিভাইড বাই phi প্লাস q। বন্ধুরা এইখানে আমরা বা x সমান এটাকে ভাঙি 5p ইন্টু 2q phi প্লাস q, বা আমরা একবার 5p কে এদিকে নিয়ে আসি, তাইলে হবে কি 5p এর বাক্য হবে সমান থাকবে 2q phi প্লাস q, বা আমরা যোজন বিয়োজন করি, তাইলে x প্লাস 5p x মাইনাস 5p সমান যোজন বিয়োজন করলে 2q প্লাস phi প্লাস q 2q মাইনাস phi মাইনাস q যোজন বিয়োজন করলে লব প্লাস 4 লব মাইনাস 4। তাহলে এখানে লিখে দিচ্ছি যোজন বিয়োজন। তাহলে আমাদের এখানে আর আমরা পাচ্ছি কি কি সুতরাং x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p সমান উপরে আছে 2q আর q যোগ করলে 3q প্লাস phi, আর এখানে নিচে আছে q
মাইনাস ফি। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার আমরা কি করলাম, আবার এটা হচ্ছে 2 নম্বর, একটু আলাদা করি। তারপর আবার আমরা ওইটা x সমান 5q গুণ 2 ফি ধরি, ডিভাইডেড বাই ফি প্লাস কিউ। তাহলে আমরা এইবার আমরা x ডিভাইড বাই এখানে 5q নিয়ে আসি সমান 2 ফি প্লাস কিউ, বা আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে x প্লাস 5q x মাইনাস 5q সমান 2 ফি প্লাস কিউ 2 ফি মাইনাস কিউ। এখানে লিখিত হবে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি হতো বা x প্লাস 5q ডিভাইডেড বাই x মাইনাস 5q সমান এখানে পাচ্ছি 3 ফি প্লাস কিউ, আর এখানে পাচ্ছি কত ফি মাইনাস কিউ, এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তারপর তাহলে আমাদের এখন আমরা 1 এবং 2 নং সমীকরণ যোগ করি। এখন এখানেও সুতরাং দিছে, এখানে সুতরাং এখন 1 নং ও 2 নং সমীকরণ, এখন 1 নং ও 2 নং সমীকরণ আমরা যোগ করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। ঠিক আছে, তাহলে 1 নং হচ্ছে x প্লাস 5p ডিভাইডেড বাই x মাইনাস 5p যোগ 2 নম্বরে বাম পাশে হচ্ছে x প্লাস 5q আর x মাইনাস 5q সমান 1 নম্বর ডান পাশে হচ্ছে আমরা কি 1 নম্বরের ডান পাশে 3q প্লাস p, 3q প্লাস p আর 3p প্লাস মাইনাস কিউ, 3p মাইনাস কিউ, 3p প্লাস p মাইনাস কিউ মাইনাস p। অবশ্যই কত এখানে কিউ মাইনাস p, 3q প্লাস p কিউ মাইনাস p
কিউ মাইনাস পি যোগ তারপর এখানে হচ্ছে 3 পি প্লাস কিউ পি মাইনাস কিউ যোগ করে। এখন আমরা এটা সমান আমাদের এটা মান বের করতে বলছে x প্লাস 5p x মাইনাস 5p x প্লাস 5q x মাইনাস 5q, তাহলে আমরা এটাই যোগ করলে হবে, ঠিক আছে। তারপর যোগ সমান আমরা এটা q মাইনাস p উপরে 3q সমান নিচে এটা কিউ মাইনাস পি উপরে 3 কিউ প্লাস পি যোগ এখানে এটা আলাদা একটু সাজাই মাইনাস কিউ আগে আনি প্লাস পি উপরে 3 পি প্লাস কিউ সমান লসাগু হচ্ছে, লসাগু তো এখন করতে পারতেছি না, এটা কিউ মাইনাস পি উপরে 3 কিউ প্লাস পি প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কিউ মাইনাস পি উপরে 3 পি প্লাস কিউ। এত মনে করো না, দিয়ে এদিকে করি, এটা মনে ভালো হবে। হ্যাঁ মুছে দিই। তো সুতরাং বা সমান 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 নিচে কিউ মাইনাস পি উপরে 3 কিউ প্লাস পি সমান 3 পি প্লাস কিউ মাইনাস এটা মাইনাস কমন নিলে কিউ কিউ মাইনাস পি, তাহলে সমান 3 কিউ প্লাস পি কিউ মাইনাস পি যোগ প্লাস মাইনাস কি মাইনাস কিউ মাইনাস পি উপরে 3 পি প্লাস কিউ সমান লসাগু হচ্ছে কিউ মাইনাস পি 3 কিউ প্লাস পি মাইনাস 3 পি মাইনাস কিউ সমান নিচে কিউ মাইনাস পি 3 কিউ তুন কিউ গেলে 2 কিউ প্লাস মাইনাস 3 পি তুন পি গেলে 2 পি সমান নিচে কিউ মাইনাস পি 2 কমন নিলে কিউ মাইনাস পি সমান 2 পি মাইনাস কিউ বা। তো সুতরাং x প্লাস 5p x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড বাই x মাইনাস 5q সমান 2। এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, আমি গ নাম্বারটা ক তো 2 বের করে বুঝাইছি, আশা করি বুঝেছ। গ নাম্বারটা আমি আরেকবার বুঝাইছি। দেওয়া আছে x সমান tan phi q ডিভাইড বাই phi বাই q। তাহলে আমরা x সমান tan phi q কে আমরা বাংলাম 5 phi ইনটু 2q, অর্থাৎ 5 দুগুণ 10 phi q ডিভাইড বাই phi বাই q। আমরা বা এই x ডিভাইড বাই এখানে 5q
যেহেতু উপরে এদিকে আসলে কি হবে, ভাগ হবে, নিচে চলে আসবে, সমান এখানে আর আছে 2q ডিভাইড বাই পি বাই কিউ, পি প্লাস কিউ। তারপর আমরা এখন যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করলে কি, লব প্লাস হর লব মাইনাস হর, এই লব প্লাস এ হর, এই লব মাইনাস হর, এখানে লব প্লাস এ হর, এই লব 2q মাইনাস পি মাইনাস কিউ, অর্থাৎ এখানে প্লাস মাইনাসে মাইনাস, পি মাইনাস অর্থাৎ লব মাইনাস হর। আমরা এখানে x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p সমান কি পাইলাম, এখানে 2q, একটা কিউ 3q প্লাস a p, নিচে 2q থেকে q বাদ গেলে আর থাকে q মাইনাস a p। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার x সমান আমরা 5q ইনটু 2p ডিভাইড বাই p প্লাস q, অর্থাৎ 10 p q কে আমরা আবার বাংলা 5 × 10 p আর q। তাহলে x ডিভাইড বাই 5q এদিকে আসলে কি হবে, নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। এটা আমরা যোজন বিয়োজন করলাম। এইদিকে আর বাকি থাকবে 2p ডিভাইড বাই p প্লাস q। তাহলে x প্লাস এই লব প্লাস হর লব মাইনাস হর, অর্থাৎ x প্লাস 5q x মাইনাস 5q। এদিকেও লব প্লাস হর, এই লব মাইনাস হর, অর্থাৎ 2p প্লাস p প্লাস q, 2p মাইনাস p মাইনাস q, যোজন বিয়োজন করছি। তাইলে আমরা কি পাচ্ছি, এখানে x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q সমান এখানে 2p আর p যোগ করলে 3p যোগ q, আর এখানে 2p থেকে p চলে গেলে আর p মাইনাস q। আমরা এটা 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমরা 1 ও 2 নম্বর সমীকরণটা যোগ করি। আমরা যোগ করে কি পাচ্ছি, এই x প্লাস 5p x মাইনাস 5p, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের, এই যে x প্লাস 5p x মাইনাস 5p, ঠিক আছে। যোগ 2 নম্বর সমীকরণের x প্লাস 5q x মাইনাস 5q ধরলাম সমান, এটা তো আমরা দুইটাতে বাম পক্ষ ধরলাম যোগ, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ। তাহলে ডান পক্ষ কি, 3q প্লাস p ডিভাইড বাই q মাইনাস p, 3q প্লাস p ডিভাইড বাই q মাইনাস p প্লাস বাম পক্ষ 2 নম্বর সমীকরণে ডান পক্ষ 3p প্লাস q p মাইনাস q, 3p প্লাস q p মাইনাস q। এখন আমাদের এটা আর যোগ করতে হচ্ছে, আমরা যোগ করতে হচ্ছে এটা এই পাশের, তারপরে ডান পাশেরটা। তখন আমরা কি করলাম, 3q প্লাস q মাইনাস p প্লাস এটা আমি সাজালাম, এই q মাইনাস qটা আগে আনলাম, প্লাস pটা পরে নিলাম। কেন, আমার যেহেতু এটা ইয়া করতে হবে আমাদের লসাগু, তাই আমাদের দুইটা সমান করতে পারলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তারপরে প্লাস মাইনাস কি, মাইনাস, এই যে 3q প্লাস p q মাইনাস p, এটা প্লাস 3p প্লাস q, 3p প্লাস q, এটা মাইনাস, যখন আমরা ব্র্যাকেট যুক্ত করব তখন প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে এ মাইনাস, ঠিক আছে। তারপর 3q প্লাস p q মাইনাস p প্লাস মাইনাসে মাইনাস 3p প্লাস q মাইনাস p। আমরা দুইটা থেকে আমরা লসাগু, এই দুইটা লসাগু পাচ্ছি কত, q মাইনাস p। তাহলে q মাইনাস p কে ভাগ দিলে 1 দিয়ে লবকে গুণ দিলে 3q প্লাস p মাইনাস 3p মাইনাস q, p মাইনাস q কে ভাগ দিলে ভাবো 1 দিয়ে 3p প্লাস q কে গুণ দিলে আমরা পাচ্ছি 3p মাইনাস q। কেন, এই প্লাস মাইনাসে এই মাইনাস 3p মাইনাস q, ঠিক আছে। 3p মাইনাস q, আচ্ছা। তাইলে নিচে q মাইনাস p, উপরে 3q থেকে q গেলে 2q, আর 3p থেকে p বাদ গেলে 2p, 2 কমন নিলাম, q মাইনাস p বাদ, আর টাকা হতো 2। সুতরাং x প্লাস 5p x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q সমান আমরা হতে পারলাম 2। আমাদের এখানে বলছে যে x প্লাস 5p x মাইনাস 5p সমান x প্লাস 5q x মাইনাস 5p সমান কত, আমরা 2 পাইলাম। আশা করি তোমরা বুঝছো, অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট আসে, মোটামুটি প্রায় পরীক্ষায় সেই হিসাবে বিভিন্ন বোর্ডে এটা দেখা যায়। এই অঙ্কটা একটু দেখে নিয়ে ভালো করে, উদাহরণ 11 নম্বর 11.1। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমি এই পর্বটি এখানে শেষ করছি।